সমীকরণ। এটা x অক্ষ, এটা y অক্ষ। যখন x অক্ষে এটার মানে কি হয়, তো y এখানে তো x এর মান যা কিছু হতে পারে, কিন্তু y এর মান কি হয়, আমি এটা যদি মান নিই, এটা ধরলাম 1,0, এটা নিই 2,0, মানে কি এটা x অক্ষ, এটা y অক্ষ, মানে আমি x এর ঘর 1 এসেছি, y এর ঘর 0 এসেছি, x এর ঘর 2 এসেছি, y এর ঘর 0 এসেছি, মানে এখানে কি সবসময় y এর মান 0 হয়। তাহলে x অক্ষের সমীকরণ কি, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। ঠিক আছে, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। আমাদের কাছে x অক্ষের সমান্তরাল অক্ষ, x অক্ষের সমান্তরাল অক্ষ মানে কি, এইটা x অক্ষের সমান্তরাল অক্ষ। এখানে দেখো এরকম হতে পারে, দেখো যে কোনো কিছু হতে পারে, এটা x অক্ষের সমান্তরাল অক্ষ। x অক্ষের সমান্তরাল অক্ষে দেখো এই যে এই মানটা, এটা তো y এর মান, মানে এটা যদি আমরা 2 ধরছি, তাহলে এখানেও কি 2, এটাও 2, মানে এটা কনস্ট্যান্ট, মানে যেখানেই যাব সেখানে কনস্ট্যান্ট, এখানে এই পাশে গেলে কিন্তু 1 2 করে বেড়ে যাচ্ছে, এই পাশে গেলে কি কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট আমি যে কোনো একটা ধরে নেব। তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে প্রথমে y = 0, আর x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এটা কি 0 ছিল বলে 0, আর এটা কি যে কোনো মান, আমি যদি এখানে নিই 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে যা হতে পারে। তাহলে x অক্ষের সমান্তরাল অক্ষের সমীকরণ কি, এটা একটা ধ্রুবক y = k। সিম্পলি যেমন এইভাবে আছে সেরকমই একই জিনিস। সিমিলারলি y অক্ষের সমীকরণ হবে, y অক্ষের সমীকরণ মানে এর মধ্যে কি x এর সমীকরণ মান 0, তাহলে x = 0, আর y অক্ষের সমান্তরালের সমীকরণ হবে কি, x = যে ধ্রুবক ধরি k, যে কোনো আমি ধরি e, মানে k মানে যে কোনো মান হতে পারে। এবার দেখো দেখাচ্ছি, প্রবণতা ছেদিতাংশ আকার। মানে কি কি বলে দিয়েছে, প্রবণতা আর ছেদিতাংশ, ঠিক আছে, তাহলে আমি যেগুলো বলে দিয়েছি আমি সেগুলো লিখে নিলাম। প্রবণতা করে নিচ্ছি m, আমরা জানি প্রবণতা m, আর ছেদিতাংশটা কি ধরছি y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ ধরে নিচ্ছি c। যেগুলো আমাকে বলে দিল সেগুলো আমি লিখে নিলাম, ঠিক আছে। প্রথমে আমি x অক্ষ আর y অক্ষ নেব, তাহলে আমার কি কি বলা আছে, প্রবণতা ছেদিতাংশ, তাহলে আমি একটা প্রথমে সরলরেখা নিয়ে নিলাম AB, ছেদিতাংশ বলা আছে মানে y অক্ষকে ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ মানে এটা c দেওয়া আছে। c মানে কি, এটা স্থানাঙ্ক সবসময় কমা দিয়ে 0 দিয়ে হবে, তাহলে 0, c মানে x অক্ষটা 0 আর y অক্ষটা c হয় আমরা জানি, তাহলে এটা ছেদিতাংশ হলো 0, c। প্রবণতা m বলা আছে, তার মানে কি এইটা হচ্ছে একটা আলফা, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা আলফা বলছি, তাহলে c হচ্ছে 0, c, ঠিক আছে। তাহলে একটা x হবে, এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম p x, y, এটা আমি যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমাকে বলেছে প্রবণতা ছেদিতাংশ আকার কি করে করব।
দেখো প্রবণতা ছেদিতাংশ আমার কি মানে আমি কি জানতাম m সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এটা আমি জানি আগে সমীকরণ আগে সূত্রে পেয়ে গেছি। তাহলে এখানে দেখো y1 টা হচ্ছে দেখো x1 y1 হচ্ছে x1 y1 এটা আর এটা x2 y2 এটা হচ্ছে x1 y1 এটা হচ্ছে x2 y2 ঠিক আছে এটা সমান এটা সমান এটা। তাহলে y2 এর জায়গায় আমি কি লিখব c y1 এর জায়গায় কি লিখব y এটা লিখছি x1 y1 এটা লিখছি x2 y2 ঠিক আছে। তাহলে আমি কি লিখব দেখো y2 এর জায়গায় আমি কি লিখব y2 এর জায়গায় লিখব আমি y y1 এর জায়গায় লিখব c x2 এর জায়গায় কি লিখব x আর x1 এর জায়গায় 0। তাহলে কি হচ্ছে m সমান y - c / x। এবার কোণাকুণি গুণ করলে কি হবে y - c সমান mx y সমান mx + c। এটা হয়ে গেল আমার প্রবণতা ছেদিতাংশ আঁকা, যার মধ্যে এইটা হচ্ছে আমার প্রবণতা, এইটা আমার প্রবণতা, আর এই সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ। এখান থেকে আমি অনেক অঙ্ক করতে পারবো। কোন একটা সমীকরণ বলে দেবে, মনে করো বলে দিল 4x - 2y + 6 = 0। এই একটা সমীকরণ বলে দিল, বলে দেবে যে এর প্রবণতা ছেদিতাংশ বার করো, মানে প্রবণতা বার করো আর y অক্ষের ছেদিতাংশ বার করো। তখন আমি কি করব এই আকারে লিখব y = mx + c এই আকারে লিখব। তাহলে কি করতে হবে 4x + 6 = 2y বা লিখব 2y = 4x + 6 y = mx + c, মানে এটাকে যদি y করতে হবে তাহলে পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। y = 2x + 3 2 দিয়ে পুরোটাকে ভাগ করেছি। তাহলে এখানে প্রবণতা মানে কি x এর সাথে যদি y = mx + c তুলনা করে কি পাবো m = 2 মানে প্রবণতা 2 আর c = 3 মানে y অক্ষের ছেদিতাংশ হচ্ছে 3। এভাবে বার করতে হবে। এবার আছে আমার দেখো বিন্দু প্রবণতা আঁকা। বিন্দু প্রবণতা আঁকা। x অক্ষ y অক্ষ মূল বিন্দু, এটা সরলরেখা টানলাম, তার মধ্যে দেখো বিন্দু প্রবণতা আঁকা। বিন্দু প্রবণতা মানে বিন্দুটা আমার একটা বলে দেবে, বিন্দুটা আমার একটা বলে দিয়েছে x1 y1 আর প্রবণতা বলে দিয়েছে m সমান tan আলফা। তাহলে এটা আমার আলফা, একটা বিন্দু বলে দিয়েছে আমার, একটা যে কোনো একটা আমার বিন্দু বলে দিয়েছে, আমি যদি এইটা বলে দিয়েছি p হচ্ছে x, y আর আমি একটা ধরে নিলাম q হচ্ছে x2 x1, y1। ঠিক আছে, তাহলে আমি বিন্দু প্রবণতা কি জানি tan থিটা সমান আমি জানি m, tan আলফা সমান m সমান কি আমি জানি কোটি দুটোর অন্তর বাই ভুজ দুটোর অন্তর, তাহলে y - y1 বাই x - x1 এটা
আমি গুণ করি y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটাই হয়ে গেল আমার বিন্দু প্রবণতা আকার। y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, ঠিক আছে, বিন্দু প্রবণতা আকার। এবার আমরা আছে দুই বিন্দু আকার। দুই বিন্দু আকার। দুই বিন্দু মানে দুটো বিন্দু দেওয়া যাবে x1 y1 আর একটা দেওয়া আছে x2 y2, আর কিছু দেওয়া নেই, দুটো বিন্দু মানে। এবার আমি দেখাবো, দেখো এটা x, এটা y, এটা মূল বিন্দু 0। আমি এরকম একটা রেখা ধরছি a b, এর মধ্যে একটা ধরছি p, p ধরছি x1, y1 আর q x2, y2, এই দুটো আমার দেওয়া আছে, ঠিক আছে। আমি আরেকটা বিন্দু ধরে নিচ্ছি c, c এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। আমি যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি। তাহলে দেখো এই বিন্দুটার যে আমি যদি এই দুটো বিন্দু ধরে আমি যদি একটা বার করি, মানে সরল প্রবণতা বার করি, এই বিন্দুটার মধ্যে যদি বার করি আর এই বিন্দুটার মধ্যে যদি বার করি, তাহলে দুটো মানে পুরোটাই যদি CQ এর বার করি, CP এর বার করি, PQ এর বার করি, আমি যারই বার করি না কেন সবাই হচ্ছে AB সরলরেখার মধ্যেই অবস্থিত। তাহলে আমি একটা প্রথমে বার করছি, দেখো প্রথমে আমি P আর C এর বার করছি, ঠিক আছে। প্রথমে PC বার করছি, PC এর প্রবণতা, মানে একটা সরলরেখার প্রবণতা তো সবসময় একই হবে। আমি প্রথমে আমি এইটা বার করি, এটা বার করি, বা এখানে যা যা কিছু বার করি সবার প্রবণতাই মানে কি এবি সরলরেখার প্রবণতা। তাহলে PC এর প্রবণতা কি, প্রবণতা মানে আমরা কি জানি, মানে কোটি দুটোর অন্তর বাই ভুজ দুটোর অন্তর। তাহলে কোটি দুটোর অন্তর মানে কি হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা হয়ে গেল কোটির অন্তর, ঠিক আছে। আমি এবার কি করছি PQ এর প্রবণতা বার করছি, PQ এর প্রবণতা, PQ এর প্রবণতা কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, কোটি দুটোর অন্তর বাই ভুজ দুটোর অন্তর। যেহেতু এর প্রবণতা যায় এরকম, কারণ এটি পুরোটাই হচ্ছে একটা সরলরেখার উপর অবস্থিত। তাহলে একটা সরলরেখার উপর অবস্থিত মানে কোটি দুটো প্রবণতা দুটো সমান। তাহলে PC এর প্রবণতা সমান PQ এর প্রবণতা সমান PQ এর প্রবণতা। তাহলে হচ্ছে কি y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটাই হয়ে গেল আমার দুটো বিন্দু আকার, এটা হয়ে গেল আমার দুটো বিন্দু আকার। এবার হচ্ছে আমার কি ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার, ছেদিতাংশ মানে কি, মানে যেখানে ছেদ করে, ঠিক আছে। আমাদেরকে এটা বলে দিল এটা x, এটা 0, এটা ধরছি একটা সরল রেখা, এটা একটা সরল রেখা যে x অক্ষকে a বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে। এই a অক্ষটাকে আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে a, তাহলে এর স্থানাঙ্কটা কি a, 0, এটাকে আমি ধরে নিচ্ছি b, তাহলে এটা কি 0, b, ঠিক আছে। মানে একটা সরলরেখা x অক্ষকে a, 0 বিন্দুতে আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করছে। তাহলে এবার আমাকে বলছে যে এবার এই সরলরেখাটা নির্ণয় করতে হবে। কি করে করব দেখো, আমরা সরলরেখা প্রথমে কি করে নির্ণয় করব, আমি প্রথমে একটা যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, আমি একেবারে বিন্দু প্রত্যেকটি ধরছি, একটা বিন্দু ধরে নিলাম,
ঠিক আছে, প্রথমে যদি বিন্দুটা ধরে নিই, দেখো আমি এবার PB এর প্রবণতা নির্ণয় করব। PB এর প্রবণতা যদি নির্ণয় করি, PB এর প্রবণতা, b এর আমি স্থানাঙ্ক জেনে গেছি 0,20, তাহলে PB এর প্রবণতা কি, প্রথমে যে y - b / x - 0, এটা পেয়ে গেলাম আমি y PB এর প্রবণতা। আর আমি একটা কি বার করব, AB, AB এর প্রবণতা বার করব। AB এর প্রবণতা কি হবে দেখো, কোটির অন্তর মানে b - 0 বাই 0 - a, PB এর প্রবণতা কি পেয়েছি, y - b বাই x - 0, আর একটা পাবো কি AB এর প্রবণতা b - 0 বাই 0 - a, ঠিক আছে। তাহলে কি আমি পাবো যে PB এর প্রবণতা সমান হচ্ছে AB এর প্রবণতা, লিখবে PB এর প্রবণতা সমান AB এর প্রবণতা, তাহলে কি পাচ্ছি y - b বাই x সমান -b বাই a, এটা তো মানে -b বাই a, b বাই -a, আর এখানে জিরোটা কেটে যাচ্ছে, তাহলে বলো, তাহলে আমি এটা কি লিখছি, এইটাকে এপাশে আনছি y - b বাই b সমান -x বাই a, x টাকে এখানে নিয়ে গেছি, b টাকে এখানে নিয়ে এসেছি, তাহলে এটা আমি আলাদা আলাদা বলছি, মানে y বাই b মাইনাস b বাই b সমান -x বাই a, তাহলে y বাই b প্লাস x বাই a, এটাকে পাশে নিয়ে এসেছি, আর b কেটে গিয়ে 1, মাইনাস 1 সমান 0, তাহলে কি হচ্ছে x বাই a প্লাস y বাই b সমান 1। এটা হয়ে গেল প্রবণতা ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার মানে x বাই x অক্ষকে যত দূরে ছেদ করে সেটা বাই y বাই y অক্ষকে যেখানে ছেদ করে সেটা সমান 1, মানে x অক্ষকে বিন্দুটা কি a দূরত্বে a, 0 বিন্দুতে ছেদ করেছে, বাই ওই জন্য তলায় a হয়েছে, আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করেছে, তাই y বাই b হয়েছে। এটা হয়ে গেল প্রবণতা শুধু ছেদিতাংশ আকার। এবার আমাকে বার করতে দেবে অভিলম্ব আকার। অভিলম্ব আকার, অভিলম্ব আকারটা কি দেখো, একটা x অক্ষ নিলাম, একটা y অক্ষ নিলাম, এটা মূল বিন্দু, এটা একটা সরল রেখা নিচ্ছি, ঠিক আছে, এই সরল রেখার মধ্যে একটা আমি অভিলম্ব নিচ্ছি, ও পি, এ বি সি নিচ্ছি, ঠিক আছে। এখানে কি বলে দিয়েছে অভিলম্ব আকার, অভিলম্ব মানে কি লম্ব, অভিলম্ব মানে কি লম্ব, এই ওসিটা হচ্ছে লম্ব, এখানে আমি ধরে নিচ্ছি ওসিটা ধরে দিয়ে দিয়েছে পি, এটা দিয়ে দিয়েছে পি, ঠিক আছে, আর এইটা দিয়ে দিয়েছে আলফা, ঠিক আছে, এটা দিয়েছে আলফা। অভিলম্ব আকারে দুটো বলে দেবে, একটা হচ্ছে লম্বটা মানে ওসি সমান পি, আর একটা হচ্ছে আর ওসি বিটা বলে দিয়েছে, ঠিক আছে, আলফা। এইটা অভিলম্ব মানে কি এইটা আর এইটা দুটোই 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আর এইটাও 90 ডিগ্রি আমার, ঠিক আছে, এইটা আলফা। তার মানে কি দেখো,
এর বিপরীত দিকে যেটা আছে মানে এই আলফার বিপরীত দিকে কোনটা আছে এইটা, তার মানে এইটা হচ্ছে লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ। ঠিক আছে, দেখো আমি এখানে নিচ্ছি ওপি ওসি বাই ওবি, মানে কি নিচ্ছি ভূমি বাই অতিভুজ নিচ্ছি, ভূমি বাই অতিভুজ নিচ্ছি, মানে কি cos আলফা। তাহলে cos আলফা সমান কি পাচ্ছি ওসি বাই ওবি, ওসি মানে কি পি আর ওবি, তাহলে ওবি মানে কি পাচ্ছি পি বাই cos আলফা। ঠিক আছে, দেখো এইটা তো 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা যদি আলফা হয় তাহলে এই মানটা কত 90 ডিগ্রি মাইনাস আলফা, আর এইটা আবার 90 ডিগ্রি, তার মানে এইটা কত এইটা আলফা, এই তিনটে যোগ করে দেবে 180 হবে। এইটা আলফা, এই গোটাটা 90 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, এইটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা 90 ডিগ্রি কারণ এটা অবিলম্ব, তার মানে এইটা হচ্ছে আলফা। তাহলে আমি এবার ওইটার মান বার করব। ঠিক আছে, এই আলফাটা থেকে দেখো লিখব, এই আলফাটা থেকে লিখব ওসি বাই ওএ, এর মানে এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা এইটা যখন করব এর বিপরীত দিকে এইটা মানে এর লম্ব, এটা এর ভূমি, এটা এর অতিভুজ, এটা তাহলে ওসি বাই ওএ সমান কত sin আলফা, ওসি মানে কত ওসি বাই ওএ মানে হচ্ছে sin আলফা পেয়েছি, এখানে ওসি এর মানটা কি পি বাই ওএ সমান sin আলফা, তাহলে মানে ওএ সমান কি পাচ্ছি পি বাই sin আলফা। তাহলে ওবি এর মান পেলাম পি বাই cos আলফা, ওসি এর মান পেলাম পি বাই sin আলফা। ঠিক আছে, লিখে রাখছি ওবি এর মান পেয়েছি পি বাই cos আলফা আর ও এর মান পেয়েছি পি বাই sin আলফা। এটা পেলাম। আমি দেখো আগেরটা মানে যেটা ছেদিতাংশ আকারে পেয়েছিলাম, ছেদিতাংশ আকারে কি পেয়েছিলাম সমীকরণটা x বাই এইটা প্লাস y বাই এইটা সমান 1, এটা আমি পেয়েছিলাম। তাহলে দেখো ওবি এর মান কি পেয়েছি p বাই cos আলফা প্লাস y বাই ও এর মান কি পেয়েছি p বাই sin আলফা সমান 1। তাহলে দেখো যদি উল্টে যায় x cos আলফা বাই p প্লাস y sin আলফা বাই p সমান 1, হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান p। এটাই হয়ে গেল অভিলম্ব আকার, এটাই হয়ে গেল আমার অভিলম্ব আকার। আর এই পিটা হচ্ছে লম্বটা, পিটা হচ্ছে লম্বটা, এর মান আমরা জানবো যে এর মান এই অভিলম্ব আকারে পি এর মান সর্বদা ধনাত্মক হয়। আমি দেখো এবার একটা কি দেখাবো, এবার দেখাচ্ছি একটা সাধারণ সমীকরণ দেখাচ্ছি। ঠিক আছে, একটা সরলরেখা সাধারণ সমীকরণ হচ্ছে ax by c = 0। ঠিক আছে, প্রথমে এইটাকে আমি প্রবণতা ছেদিতাংশ আকারে দেখাবো। প্রবণতা ছেদিতাংশ আকার মানে কি y সমান mx c আকারে লিখব। ঠিক আছে, মানে প্রত্যেকটা সরলরেখাকে বিভিন্ন আকারে লেখা যায়। তাহলে y সমান mx c আকারে লিখলে কি লিখব, প্রথমে by সমান -ax c, তাহলে y সমান -a/b * x c/b। তাহলে এখানে প্রবণতা হচ্ছে -a/b আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে
মাইনাস সি বাই বি, এইটাকে আমি লিখলাম। ঠিক আছে, আমি এবার এটাকে ছেদিতাংশ আকারে লিখবো। মানে ছেদিতাংশ আকারে মানে কি, ছেদিতাংশ আকার মানে কি x বাই a প্লাস y বাই b সমান 1। কি করে লিখবো প্রথমে, তাহলে লিখবো ax প্লাস by, প্রথমে যেটা আছে সেটাকে এপাশে নিয়ে চলে যাবো মাইনাস c। ঠিক আছে, তাহলে এবার এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তবেই সেটা 1 হবে। মানে ax বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c সমান 1। এটাকে আমাকে শুধু x করতে হবে, তাহলে এটা লিখতে হবে x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b সমান 1। তাহলে কি হচ্ছে এটা, তাহলে এটা x অক্ষকে মাইনাস c বাই a কমা 0 আর y অক্ষকে 0 কমা মাইনাস c বাই b তে ছেদ করে। এইভাবে বার করতে হবে। দেখো অভিলম্ব আকারটা দেখাচ্ছি। অভিলম্ব আকারটা রাখলে কি হবে দেখো, x অভিলম্ব আকার মানে আমরা কি দেখেছিলাম, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। এটা ছিল আমার অভিলম্ব আকার। এটাকে আমাদের অভিলম্ব আকার লেখার জন্য ax by সমান মাইনাস c লিখছি। দেখো এখানে যেখানে a আছে এখানে সেখানে cos আলফা আছে, এখানে যেখানে b আছে এখানে যেখানে sin আলফা আছে এখানে যেখানে মাইনাস এখানে p। তাহলে এটা লিখতে পারি cos আলফা a বাই cos আলফা লিখছি। এইটার এটা তুলনা করছি, তাহলে a বাই cos আলফা সমান b বাই sin আলফা সমান মাইনাস c বাই p। এটাকে আমি আগে অনুপাতের সূত্র দিয়ে করছি। দেখো এই দুটো থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই রুট ওভার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1, তার মানে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা থেকে কি পাচ্ছি, মাইনাস c বাই p সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে p কি পাচ্ছি, p সমান মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা থেকে দেখো পাচ্ছি এইটা সমান তো a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে, তাহলে এটা থেকে পাচ্ছি দেখো cos আলফা a বাই cos আলফা সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখো cos আলফার মান কি পাচ্ছি, cos আলফা সমান পাচ্ছি a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তেমনি sin আলফা সমান পাবো b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে sin আলফা সমান এটা পেলাম, cos আলফা এটা পেলাম আর p এর মান এটা পেলাম। এই তিনটের মান আমি এটা বসিয়ে দেব। তাহলে কি পাচ্ছি, x cos আলফা প্লাস y sin আলফা সমান p। x এর মান কি পেয়েছি, cos আলফার মান a বাই রুট ওভার a স্কয়ার বাই b স্কয়ার, তাহলে x ইনটু a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস y ইনটু sin আলফার মান পেয়েছি b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর p এর মান পেয়েছি মাইনাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হয়ে গেল প্রবণতা। এই সরলরেখাটার অভিলম্ব আকার পেলাম এইটা। তার মানে কি, x এর সাথে যেটা থাকবে আর y এর সাথে যেটা থাকবে তাদের হোল স্কয়ার করে তাদের স্কয়ার করে রুট করতে হবে, দিয়ে সেটা দিয়ে ভাগ করতে হবে। এটাই হয়ে গেল অভিলম্ব আকার। এই পর্যন্তই রইল।